হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পার্ট 2 নিয়ে আবার চলে এলাম। এর আগে তোমাদের সিঙ্গেল কটুরির পার্ট 1 কাটিংটা এসে নিয়ে এসেছিলাম। তো এবারে তোমাদের আজকের ভিডিওতে স্টিচটা কিভাবে কি করছি সেটাই নিয়ে এলাম। যারা একেবারে নতুন তাদের জন্য হাতে খড়ি, এটাই মনে করো এই ভিডিওটা দেখলে সব নতুনরাই তোমরা এগুলো করতে পারবে। এই যে আমি কাটিং করে সব পার্ট 2 পার্ট করে একদম পিন আপ করে রেখে দিয়েছিলাম। তো সব এক এক করে সরিয়ে নিয়ে দেখো সিঙ্গেল করে এখন এটাকে আমি একটু পিন আপটা, তোমরা পিন আপটা একটু ভালো করে করার চেষ্টা করবে, যাদের নতুন হাত তাদের জন্য তো খুবই জরুরি। তো এবারে আমি এগুলো সব সাইডগুলো এমনি নর্মালি সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। সব পার্টগুলো একটা একটা করে এইভাবে অ্যাটাচ করে নেব সেলাই করে করে। তো দেখো তারপরে আমরা কিভাবে সব পার্টগুলো লাগাই সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা যারা জানো বানাতে তাদের তো কোনো ব্যাপারই নেই, আর যারা একেবারেই নতুন জানো না, মোটামুটি একটা বেসিক নলেজ আছে সেলাইয়ের, তারাও আমার এই ভিডিওগুলো দেখলে নিজে থেকে তোমরাও এরকম সিঙ্গেল কটরি ব্লাউজগুলো খুব ইজিলি বানাতে পারবে। পার্ট 1-এ দেখবে আমি কাটিং ভিডিওটাও দিয়েছি, খুব সহজ পদ্ধতিতে, কোনো কঠিন কোনো কিছুতে নয়। এই দেখো সাইডগুলো সেলাই করে হালকা যে কাপড়গুলো থাকছে সেইগুলো আমরা কাটে ফেলে দিচ্ছি। আর দুটো পার্ট অবশ্যই যাতে দুদিকে ম্যাচ হয় সেটা তোমরা দেখে নেবে সেলাই করার আগে। তো কোনোটা লাইলিং এদিক ওদিক ওপরে, অনেক সময় নতুন যারা তাদের এইরকম দুপাশ দুদিকে এরকম হয়ে যায়। তো তোমরা সেলাইয়ের আগে টেবিলের মধ্যে ভালো করে পেতে দেখে নেবে যে দুটো ঠিকঠাক একই রকমভাবে আছে কি না আছে। তো এই যে দেখো সিঙ্গেল কটুরি যেটা বানাবো, কটুরিটাও আমরা এইভাবে লাইলিংয়ের সঙ্গে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিলাম, নিয়ে সাইডে যে কাপড়গুলো রয়েছে সেইগুলো কাটিং করে নিচ্ছি। কাটিংয়ের সময় অবশ্যই তোমরা লাইলিংটা একদম রাইট টু রাইট মেজারমেন্টে কাটবে, আর যেটা মেন ফ্যাব্রিক সেটা তোমরা একটু বড় রেখে চারোদিকে কাট করবে, তাহলে কি হবে তোমাদের অনেক সুবিধা হবে এটা বানাতে। দেখো এবার আমি পুরো সাইডটাকে ঠিকঠাক করে দুটোকে এইভাবে করে নিয়েছি, নিয়ে এবারে যে টিকেনটা আছে এটাকে আমরা চলো সেলাই করে নিই একটু ছোট করে। যেটা এতক্ষণ আমরা সাইডগুলো লাগালাম সেই হিসাবে এটা একটু পাকাপোক্ত সেলাই দিতে হবে, দিয়ে আমরা এটাকে একদম পরে দেখো ডবল সেলাই করে নেব, কারণ এটা আমাদের একদম স্ট্রং সেলাইটা দিতে হবে, এটাতেই আমাদের কটুরি শেপটা আসবে। এই দেখো, তো আমি এরকম করে সব সেলাইগুলো দিয়ে নিলাম, দেখো দুটো দুদিকে মিলে গেল। এবারে আমরা নিচে যে কটুরির নিচে যেটা বসবে সেইটাকে আমরা সেলাইটা করে নিচ্ছি। করে নিয়ে দেখো ওপরেরটা কাটিং হিসাবে আমি এটা কাট করে নিব, বাট নিচেরটা কাটবো না। নিচেরটা আমাদের ফোল্ডিংয়ের ক্ষেত্রে একটু বেশি রাখাটাই বেটার। অনেক সময় কী হয়, কাস্টমারের একটু বেশি লেন্থটা কম ছোট বড় হয়, তখন আমাদের সুবিধা হয়। এই দেখো হাতগুলো আমি করে নিয়েছি, তোমাদের সঙ্গে এটার আর সেলাইটা আমি আলাদাভাবে দেখালাম না, এটা জাস্ট ফোল্ড করে উল্টিয়ে এটাকে আমি করে নিয়েছি, খুব ফিনিশিংয়ের সঙ্গে এসছে। তোমাদের যদি এইরকম একটা ইজিভাবে স্লিপগুলো বানানোর জন্য ভিডিও চাই আলাদাভাবে আমাকে বলবে, আমি বলে দেবো। তো এটা আলাদাভাবে করে দেখাতে গেলে ভিডিওটা অনেকই লং হয়ে যেত। সব পার্ট টু পার্টগুলো আমি দেখো অ্যাটাচ করে নিয়েছি লাইনিংয়ের সঙ্গে। দেখো এইভাবে তোমরা রেখে দেখে নিবে যে ঠিকঠাক মতো কোনটার সঙ্গে কোনটা আমাদের মিসম্যাচ হচ্ছে, সেই হিসাবে তোমরা এগুলো অ্যাটাচগুলো করবে। সেলাই করতে করতে তোমাদের একটা নলেজ আইডিয়া চলে আসবে যে কোনটার সঙ্গে কোনটা আমাদের এখন জয়েন্ট যাবে না যাবে। কাটিংয়ের সময় যেহেতু আমি পিন আপ করে রেখেছি, তোমরাও এরকম করে করে রাখবে আমার মতো। তো এগুলো সব আমরা একদম স্ট্রংভাবে ডবল সেলাই করে নিচ্ছি। দেখো প্রতিটা সেলাই আমরা ডবলভাবে করে নেব। এটা দেখো কটুরিটা লাগালাম ব্লাউজের সঙ্গে, এটা এক সাইডটা তৈরি হলো, আরেকটা আমি করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু যখন একটু নিচে এইদিক সেদিক হবে ওটা কেটে ফেলে দিবে। দেখো এবার আমরা নিচের পট্টিটাকেও লাগিয়ে নিচ্ছি। এখানে লাগানোর সময় একটা জিনিস তোমরা দেখবে, এই যে টিকেনটা যে আমরা লাগিয়েছি এটা তোমরা এমনি ডাইরেক্টলি সেলাই করে দিবে না। দেখো আমি কিভাবে ভাঁজ করাটা দেখাচ্ছি, এইভাবে ভাঁজ করে অবশ্যই তোমরা সেলাইটাকে দিবে, তবে এটার ফিনিশিংটা কতটা ভালো আসে। আর এই কাপড়টা সবসময় বাইরের দিকে দেবে না, ভেতর দিকে রাখার চেষ্টা করবে। ছোট ছোট ট্রিকগুলো তোমরা একটু ফলো করবে, দেখবে খুবই এটা ফিনিশিংয়ের সঙ্গে আসবে। এবারে আমরা দেখো এটাকে ডবল সেলাই দিচ্ছি, আর এটা একটা চাপ সেলাই, এইভাবে ডবল সেলাই দেব না। দেখো সেলাইটা নিচের দিকে থাকবে, রেখে আমরা এইভাবে এরকম একটা চাপ সেলাইয়ের কাপড় দুটোকে নিচের দিকে রেখে এটাকে আমরা চাপ সেলাই দিচ্ছি, দেখতেও বেশ ভালো হবে। দেখে নিবে এই সেলাইটা নিচের দিকে আছে সেলাই বসে। আর এই জায়গাটা ব্লাউজ করতে গেলে দেখবে
প্রেশারটা আমাদের এই জায়গাটায় বেশি থাকে, তো সেসব জায়গাগুলো চাপ সেলাইটা ইউজ করলে খুব ভালো হয়। তো আমাদের একটা পার্ট দেখো এইভাবে আমাদের রেডি হয়ে গেল। টেবিলটা ছোট করে পুরো ফুলটা দেখাতে পারি। দেখো ফ্রন্ট পার্টের একটা পার্ট পুরো আমাদের এইভাবে রেডি হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা পার্টও করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কটুরিটাও কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হয়েছে। এবারে আমরা এটার হুক গার্ড আর একদিকে হচ্ছে তোমার যে লাগাবো সেটার করে নিচ্ছি। দেখো এটা আমরা হুক গার্ড লাগাবো, সেটার জন্য আমরা এটা ঠিক পট্টিটা লাগাচ্ছি। পট্টিটা লাগানোর সময় দেখো এখানে আমি একটা ছোট্ট একটা টিক করছি, জাস্ট মানে কোনো মাপঝোপ না, হালকা একটু সামান্য পরিমাণে একটু লাইলিংটা শুধুমাত্র নিয়ে একটু কুচি টাইপের মানে একটা ফোল্ড ভাঁজ করে নিলাম আমরা। এটার জন্য কী হয়, সামনের দিকে একটা রাউন্ড শেপ আসে সুন্দর, যেটা আমাদের চেস্টের হুক গার্ডের এখানে খুব সুবিধা হয়, মানে ফিনিশিংটা খুব ভালো হয়। পুরো যখন এটা সেলাইটা হয়ে যাবে তোমাদের আগে আমি দেখাবো কীভাবে এটা রাউন্ডটা দেখবে, এটা হালকা রাউন্ড টাইপের শেপ আসছে, একদম সোজা স্ট্রেট টাইপটা হবে না। এটা আমি ফাইনালি লাইনিংটা সেলাইটা করে নিচ্ছি। তোমরা চাইলে অনেকে এটা হাতে হেম সেলাই করে করতেই পারো। আর এই দেখো যেখানে কুচিটা দিয়েছিলাম এখানে যাতে কুচিটা ভাঁজটা না পড়ে, এটাকে টেনে একটু প্লেনভাবে এর ওপরে সেলাইটা নিব। এখানে কুচি ভাবটা করে আর সেলাইটা দিব না, প্লেট বসাবো না। দেখো এই যে দেখো সাইডে দেখেছো কেমন একটু রাউন্ড ভাব এসছে। তো আমাদের হয়ে গেল হুক গার্ডের এটা লাগানো। তো এবারে চলো হচ্ছে আমরা যেটা হুক ঘর বানাবো সেটা কি করে বানাচ্ছি। প্রথমে একটা এরকম পট্টি নিয়ে নিলাম, এটা অতটা ফিনিশিংয়ের কিছু নেই, যেহেতু উপর আমরা ডবল কাপড় লাগাবো। এরকম মেন ফেব্রিক নিয়ে নিলাম। তো ফেব্রিকটা আমার কাছে একটু কম ছিল, তো তোমাদের যদি পুরো থাকে কোনো ব্যাপার না, আর একটু কম করলে পরে এইরকম তোমরা জয়েন্টটা করে নেবে, কারণ এটা ভেতরে থাকবে মিডিলে, তো একটু জয়েন্ট করলে অসুবিধা নেই। তো এই দেখো লাইলিং আর মেন ফেব্রিকটা আমরা এইভাবে উল্টো দিক থেকে জয়েন্টটাকে দেবো। জয়েন্টটা করে নিলাম, করে নিয়ে এটাকে এবার সোজা দিকে আমরা উল্টিয়ে নেব, নিয়ে এইভাবে দেখো 1 ইঞ্চির মতো করে রেখে ফোল্ডটা করে নেবে। এক থেকে সোয়াকের মতো চড়া হলো, এটাতে চড়া হলে কোনো ক্ষতি নেই। তোমাদেরকে দেখো মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুরো 1 একটু হাফ একটু বেশি হয়েছে, বেশি একটু কোনো অসুবিধা নেই, কিন্তু থেকে কম করো না, না হলে কি হবে হুকগুলো যখন লাগাবে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। তো এটাকে আমি আরেকটা ডবল সেলাই দিয়ে দিচ্ছি, একদম সঙ্গে কিছু ডবল সেলাইটা করবো। এবারে যে সেলাইটা দিচ্ছি এটা কোনো কম্পালসারি বলে কোনো জিনিস নেই, এটাকে জাস্ট আমি একটু হালকা ডিজাইনও ভালো হয় আর দেখতে, মানে এটা আমি দিয়ে থাকি সবসময়, তোমরা চাইলে দিতেও পারে নাহলে নাও দিতে পারো, দেখতেও বেশ ভালো লাগছে, যদিও দেখা যায় না এটা কোনো ডিজাইনটা, আমার ভালো লাগে। এই দেখো দুটো সাইড আমাদের হয়ে গেল কমপ্লিট। এই যে দুটো সেলাই দেখছো আমি দেখাচ্ছি, দেখো এই দুটোকে সবসময় একসঙ্গে ইকুয়ালভাবে সমান সমান রাখার চেষ্টা করবে। তো আমার হয়ে গেল ফ্রন্ট পার্টটা টোটালি কমপ্লিট। এবার আমি ব্যাক সাইডটাকে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো ফ্রন্ট পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক সাইডে আমি এই লেসটা ইউজ করব। এই লেসটা আমি ডিজাইনটা এটা পিঠে বসাবো, কিভাবে করব সেটা তোমরা দেখতে পাবে। আমাদেরকে এটা দেখো হাড়িওয়ালার মতো টাইপ করে হবে, প্যাটার্নে বাঁধা হবে। আর তোমার এতটা আমরা এটা পিঠে একটু সামান্য একটু আমি একটা ডিজাইন করে দিয়েছি। এই দেখো এটা আমাদের লেন্থ দরকার হচ্ছে 15, আর রেখেছি আমি 16, 1 বেশি রেখেছি। মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি ফিটিংসের। টোটাল মেজারমেন্টটা আমি এখানে করে নিয়েছি যাতে আমার লাস্টে ফিটিংসটা দিতে খুব সুবিধা হয়। তোমরা তোমাদের ব্লাউজের মেজারমেন্ট হিসাবে তোমরা ফিটিংসটা দিবে। এখানে আমার চিকেন লাগাবো 3-এর মতো, আর তোমার এই দিকে হচ্ছে হাফ করে নিয়ে নেবো, 1 ইঞ্চির মতো খেপে যাবে। তো দেখো আমি চিকেনটা এভাবে করে নিচ্ছি, আর নিচে কিন্তু ধরছি না, এটা আমাদের ফোল্ডিংয়ে চলে যাবে।
তো এটাকেও দেখো আমরা পাটটাকে উল্টিয়ে দেবো কীভাবে সেলাই করে, সেমভাবে আমি ব্লাউজের হাতাটাকেও করেছিলাম। দেখো সোজা দিকে রেখে আমরা লাইনিংটাকে রেখে দিচ্ছি, রেখে নিচের যে পাড়ের নিচে 1/2 ইঞ্চির মতো রয়েছে ঠিক কতটা বরাবর আমরা সেলাইটা করে নেব। এখানে যদি পিঠে কোনো ডিজাইন না করতাম তো ডাইরেক্টলি উল্টে দিতাম, বাট এখন আমরা উল্টোবো না, যেহেতু পিঠে ডিজাইনটা আমরা করছি সেই ডিজাইনের ক্ষেত্রেও আমরা এই দুটোকে একবারেই উল্টোবো। তো সেই জায়গায় দেখো এখন কি করব, ব্লাউজটা ভালো করে পেতে আমার টেবিলটা একটু ছোট, এই জন্য বারবার মেশিনটাকে সরিয়ে নিতে হচ্ছে। তোমাদের কাছে যদি বড় টেবিল থাকে তো একবারে তোমরা এটা করতে পারবে, বা মেঝেতে পেতে নিয়ে ভালো করে করবে যাতে কোনো ভাঁজ না পড়ে, নাহলে ফিনিশিংয়ের ক্ষেত্রে খুবই মানে বাজে হয়ে যাবে। দেখো টোটাল গলাটাতে আমি এভাবে পিন আপটা করে নিচ্ছি, একটু হাত দিয়ে একটু ফিনিশিংটা ডলে ডলে পিন আপটা করবে। পুরো গলার ডিজাইনটাতে আমি এইভাবে পিনগুলো লাগিয়ে নিচ্ছি। এই সেলাইটাও থাকছে, তো এর সঙ্গে এই পিন আপটা করে নিচ্ছি আমি। গলাটা যেদিকে যেদিকে ডিজাইনটা কাট করা আছে 1/2 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে আমি সেলাইটাকে করছি। দেখো এই জায়গাটা আমি একটা কোনা করে এইভাবে দাগটা করে নিলে সুবিধা হবে বুঝতে। এই দেখো পুরো সেলাইটা আমার হয়ে গেল। এবারে আমি এটাকে মানে ডিজাইনটা যেদিকে যেদিকে করে নিয়েছি এইভাবে আমি কাটটা করে নিব, এইভাবে কেটে নিব মেন ফেব্রিকটাকে। তোমরা কিন্তু দেখছো অবশ্যই আমি লাইনিংয়ের মধ্যে শুরুতেই ডিজাইনটা আমি কেটে নিয়েছিলাম, মেন ফেব্রিকটা কিন্তু কাটিনি, সেলাই করার পরে আমি মেন ফেব্রিকটা কাটছি। দেখো দেখো কাটা হয়ে গেল। এবারে আমি এটা পুরো সেলাইটার সাইডে সাইডে একটু একটু করে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিব। দেখো তাহলে আমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে, কোথাও একটু কুচকানো খিচা খিচা ভাব জিনিসটা আসবে না। তোমরা একটু সাবধানে কাটটা করবে যাতে সেলাইটা কেটে না যায়। দেখো এটার মাথাটা একটু সামনে থেকে কাটবো, তাহলে আমাদের ফিনিশিংটা আরও ভালো আসবে। এবারে দেখো হয়ে গেল নিচের সেলাই আর ওপরে দুটো সেলাই করা আছে, বাট আমি সাইডে কিন্তু সেলাই লাগাইনি। এবারে সাইড থেকে এটাকে আমরা উল্টিয়ে নিব। দেখো উল্টিয়ে নিয়ে যে গলার সরু করে যে জায়গাটা আমাদের ছিল ওটা একটু কেচির সাহায্যে তোমরা একটু সোজা করে ঠিক করে নিলে দেখবে ফিনিশিংটা সুন্দর চলে আসবে। এই যে এটার ওপরে এবার আমরা একটা রাফ সেলাই দিয়ে নিচ্ছি, কারণ আমি এর উপরে লেস লাগাবো, এই জন্য। তোমরা যদি কিছু না লাগাও তাহলে এটাকে ফাইনাল মেন ফিনিশিং সেলাইটা করে নিবে। ভেতরে লাইনিংটা হালকা টেনে টেনে সেলাইটাকে দিবে, তাহলে বাইরের দিকে বেরিয়ে আসবে না। আমি এই পেছন ডিজাইনের ব্লাউজের একটা আলাদাভাবে ভিডিওতে করে দেখাবো, সেই ভিডিওটা তোমরা দেখলে আরও ভালো বুঝতে পারবে। এটা খুব একটু শর্টকাটে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য। দেখো এরকম আমাদের হয়ে গেল। তো ওটাতে আমি পুরো লেস লাগিয়ে পুরো ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এইভাবে পিন আপটা করে নিয়ে আমি এবারে সাইডে লাইনিংয়ের সঙ্গে সেলাইটাকে লাগিয়ে দেবো। পুরো মেন ফেব্রিকের সঙ্গে লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচটা আমরা করে দিচ্ছি এইভাবে। পিনটা করে নিলে কোথাও ফুসকে, দেখো এখানে আমরা সেলাইটাকে ছোটো করে ফিনিশিং সেলাইটা দিচ্ছি নিচের দিকে। লাইনিংটা একটু হালকা টেনে নেবে ভেতর দিকে যাতে নিচ দিয়ে বেরিয়ে না যায় সেজন্য। আবারও এখানে আমি সেলাইটাকে বড় করে দিলাম, দিয়ে এটা জাস্ট রাফ সেলাইয়ের জন্য অ্যাটাচ করে দিলাম। এটা আমার হয়ে গেল। দেখো সাইডের কাপড়গুলোকে এবারে কেটে ভালো করে এটাকে ফিনিশিংয়ের সঙ্গে করে নেব। দুদিকেই আমি এরকম বরাবর করে নিচ্ছি। দেখো এবারে যে চিকেনটা যে দিয়েছিলাম পেছনে সেই চিকেনটা আমরা সেলাই করে নেব। তো
তো আমি চিকেনটাকে সেলাই করে এরপর আমি তোমাদের এটাকে আর ফিটিং করাটা তো তোমরা ইজিলি জানোই, জয়েন্ট আর ফিটিংটা এর মধ্যে আর দেখাচ্ছি না, ওটা আমি ডাইরেক্টলি মানে করে দিব। তো তোমরা তো জানোই, এই দেখো এটাতে আমরা নিব চিকেনটাকে লাগিয়ে দিচ্ছি। ফ্রন্ট পার্টটা আগে আমি জয়েন করেছি, দেখিয়ে দিলাম তোমাদের। এটা হচ্ছে ব্যাকটা আমরা করে নিলাম, নিয়ে জাস্ট এখন এর মধ্যে খালি কাজ বাকি তোমার ফ্রন্ট আর ব্যাকটা একসঙ্গে জয়েন করে ফিটিংটা বসিয়ে দেওয়া, বাস তাহলেই ব্লাউজ আমাদের কমপ্লিট। আর এটার পুরো ব্যাক ডিজাইনটা A to Z খুঁটে খুঁটে আমার আলাদা চ্যানেলে একটা ভিডিও রয়েছে, দেখো। এই দেখো গলাটা আমাদের এরকম হয়েছে, লেসটা লাগিয়ে লটকন দিয়ে। তো এই দেখো গ্লাস হাতা আমি রেখেছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।